এই ভিডিওটা রয়েছে ঠিক আগের বছরের, মানে 2023-এর 24শে ডিসেম্বর। তো এতদিনে সবার কাছে যখন পৌঁছবে তখন অলরেডি হ্যাপি নিউ ইয়ার। তাই সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ জানি, যারা আমার ভিডিও দেখে তারা তো বুঝতে পেরেই গেছো যে দক্ষিণেশ্বর মন্দিরের কাছাকাছি চলে এসেছি, মানে আমি গ্রামের বাড়ি যাচ্ছি, মানে বর্ধমান। যারা নতুন দেখছো তাদের জন্য জানিয়ে রাখি, আমার শ্বশুরবাড়ি বর্ধমানে। তো বর্ধমানে গ্রামের বাড়িতে যাওয়ার পথে দক্ষিণেশ্বরের মাকে প্রত্যেকবারই প্রণাম জানিয়ে যাই। এবারে দেখলাম একটু বেশিই ভিড়, যেহেতু ডিসেম্বর মাস আর বছরের শেষ, সবাই নতুন বছরের জন্য প্রার্থনা জানাতে এসছে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা আমার জন্য নতুন বছরের শুভকামনা জানিও। তো কমেন্ট সেকশানে হ্যাপি নিউ ইয়ার জানাতে কিন্তু একদমই ভুলো না। তো চলো যাওয়া যাক। আর রাস্তাঘাটে কিন্তু বেশ ভিড় রয়েছে, কেন বলো তো? সবাই কিন্তু টুকটাক ঘুরতে বেরিয়ে গেছে, কারণ পরপর বেশ কয়েকটা ছুটি পাওয়া গেছে। যে শনিবার ছিল 23শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর রবিবার ছিল, আর 25শে ডিসেম্বর তো সোমবার। তো যারা অফিস কাচারি ছুটি করে নিয়ে এদিক সেদিক ঘুরতে বেরোয় তাদের জন্য কিন্তু সোনায় সোহাগা। আর এই দিকে রাস্তাঘাটে না বেশ জোর কদমে কাজ চলছে। দেখতে দেখতে চলে এলাম বাড়িতে। এসেই প্রথমে এ বাড়ির সবচেয়ে ছোট সদস্য, মানে 4 ভাইয়ের দাদা, কিন্তু তার সাথে আগেই কথাবার্তা সেরে নিয়ে তারপরে ফ্রেশ হতে চললাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে স্নান করলাম, স্নান টান কমপ্লিট। এসে খেয়েছি, আর কি খাওয়ার পরে স্নান করেছি, স্নান করে ফ্রেশ হয়ে বেরোচ্ছি। বাড়িতে এসেই খাওয়া দাওয়াটা আগে সেরে নিয়েছি, কারণ বেশ বেলা হয়ে গেছিলো বাড়িতে ফিরতে। তারপরে স্নানটা সেরে নিলাম, যেহেতু শীতের দিন সকাল সকাল স্নান করে বাইকে চড়তে সে যে কি যন্ত্রণাদায়ক তা তোমাদেরকে কি বলবো। তাই জন্য ভাবলাম বাড়ি গিয়েই স্নানটা সারবো। তো দেখো স্নান সেরে ভালোই কিন্তু কাঁপুনি ধরে গেছে, কারণ অতটা জার্নি করে এসে 3টে সাড়ে 3টের সময় স্নান। তো এদিকে দেখলাম বড় জেঠুমা আর মেয়ে জেঠুমা গল্প করছে রোদে বসে। কি মজা বলো, খাওয়া দাওয়ার পরে স্নান সেরে তারপর রোদে এসে চুল মেলে দিয়ে। উফ, আমার কিন্তু গ্রামের এই দৃশ্যগুলো দারুণ লাগে। শুধু দৃশ্য নয়, এই উপলব্ধিগুলো করতেও বেশ দারুণ লাগে, কিন্তু ওই যে উপায় নেই। আমার তো অফিসে ঝটপট করে খাওয়া সেরে আবার সিস্টেমের সামনে বসে পড়তে হয়। আর এখানে সুমিতাকে আমি বলছিলাম যে দেখ, আমি কোন কোন গাছগুলো চিনি তুই আমাকে ঠিক করে বলবি, যেহেতু ওর গাছের সম্পর্কে আমার থেকে ভালো আইডিয়া আছে। আমি না অনেক গাছই চিনি না, তো ও আমাকে একটু বলে বলে দিচ্ছিল যে না দিদি ভাই, এই গাছটা কিন্তু এই রকম গাছ। তবে বেশ কয়েকটা গাছ আমিও চিনি, নর্মালি আমরা যেগুলো দেখে থাকি, বেগুন গাছ, উচ্ছে গাছ, সেগুলো। আর ঘরে এসে একটু রেস্ট নেব ভাবলাম, ঠিক ওই 4:45 সাড়ে 4টের দিকে। তখন দেখি একটা বিয়ের কার্ড এসেছে, অনয়ের বন্ধুর বিয়ের কার্ড। দেখো কার্ডটা কি সুন্দর হয়েছে। তো বিয়েতে আশা করছি আমরা উপস্থিত থাকবো, তো বরকনেকে তো দেখাতেই পারবো। আর বিয়ের কার্ডটা তোমাদেরকে এখন একটু দেখিয়ে দিই। শুধু কার্ড নয়, কার্ডের মধ্যে লেখাগুলোও ছিল দুর্দান্ত। তো কার্ডটা দেখে আমি একটু রেস্ট নিয়েছিলাম। তারপর সুমিতা এসে ডাকলো, দিদি ভাই সন্ধে সন্ধে হয়ে আসছে, ওঠো। ওই 5:30 বাজে, 4:45টার সময় একটু চোখটা বন্ধ করেছিলাম, যেহেতু সারাদিন অফিসে থেকে দুপুরের ঘুমটা ভুলেই গেছি কবে। তো দুজনে মিলে করলাম চা, সবাই মিলে চা খেয়ে এইবারে হলো অ্যাকচুয়াল সেলিব্রেশনের প্রস্তুতি পর্ব। মানে আমি অনয়কে বলেছিলাম যে একটা সারপ্রাইজ দেবো, কী সারপ্রাইজ সেটাও জানতো না। তো আমি ভেবেছিলাম ওর বন্ধুদেরকে ইনভিটেশন করে এই আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা একটা পিকনিক বলতে পারো, বা একটা খাওয়া দাওয়ার আয়োজন বলতে পারো, সেটা করব। কিন্তু ও তো আগেই জানতে পেরে গেছে, তখন কি আর করার। সেই জন্যই ওদেরকে ডেকে একটা পিকনিকের সেলিব্রেশন, সাথে বাড়ির লোকজন তো আছেই। তো দেখো বাজারঘাট চলে এসেছে, ওখানে মাংস চলে এসেছে, এখানে ময়দা মাখা হচ্ছে, আর সবাই মিলেই কিন্তু এই আয়োজন করা হচ্ছে। আজকের স্পেশালিটি কি বলো তো?
কাঠের জালে রান্না। হ্যাঁ, আজকে আমরা সমস্ত রান্নাটাই কাঠের জালে করব। আর কি মেনু আছে সেটা তো জানাবোই। আর এখানে রনিত কিন্তু ভালোই চা বানাতে শিখে গেছে। গুপ্তবাড়ির ছেলেরা অবশ্য চা বানাতে কিন্তু দারুণ পারে। আর এখানে মোটামুটি রান্না প্রায় শেষের দিকে। আর রনিত এসে আমাকে চা দিয়েছে। আর তোমরা কি খেয়াল করেছো, কারেন্ট কিন্তু চলে গেছে। শীতের দিনেও কারেন্ট নেই। আর ননটাই তার ডিনার সাথে চলে এসেছে। ও ভাত খাবে, কারণ লুচি খাবে না। পরের দিনই ওদেরকে যেতে হবে শান্তিনিকেতনে। 25শে ডিসেম্বর উপলক্ষে ওরা যাবে শান্তিনিকেতনে। কেমন রান্না করেছে বকাকাই? বকাকাই কেমন বকাকাই কেমন রান্না করেছে? টেস্টি টেস্টি? একটু দেখাও কিরকম টেস্টি। টেস্টি? বাবা গো, এইসব নিয়ে এসছো কেন বলো তো? ভগবান, আমার কিন্তু অ্যানিভার্সারি চলে গেছে। এই বসো না, বসো, এই ওপরে উঠে বসো। দেখো তো, তুই এতে তো অন্ধকার চারিদিকে হলেও লম্পের আলোয় বাড়িটা কিন্তু জমজমাট হয়ে উঠেছে। এই বাড়িটা এমনি দিনে কিন্তু একেবারে নিঝুম থাকে, কারণ ওই দুজন বুড়ো বুড়ির সাথে দিম্মা। তো দিম্মা তো এখন নেই, তোমরা দেখতেই পাচ্ছ, মাসিমণির বাড়িতে গেছে। আমার বড় যা, সে কিন্তু প্রথম থেকেই হাতে হাতে কাজ করে যাচ্ছে। আর এখানে বন্ধুরা রয়েছে, মানে আমার বরের বন্ধুরা এসেও গেছে। আর রান্নাবান্নাও কিন্তু প্রায় শেষের দিকে। এই কয়েকটা মাত্র লুচি ছেঁকে নিলেই হয়ে যাবে। বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু আজকে খুব আনন্দ করেছে। আর রনিত কিন্তু মিষ্টি দেওয়ার কাজেও লেগে পড়েছে। আর গরম গরম লুচি ভাই কিন্তু মানে একের পর এক খেয়েই চলেছে। আর এখানে মেজদি ভাই ননাইকে খাইয়ে বাড়িতে রেখে এসে এখানে সবাইকে খাবার ডিস্ট্রিবিউশন করছে। সবাইকে এত আনন্দ করতে দেখে আর এত সবাই নিজে নিজেই কাজের দায়িত্ব নেওয়া দেখে আমার না দারুণ লাগলো। যে হ্যাঁ, আমি একটা প্ল্যানিং করেছিলাম, তবে এত ছোট করে প্ল্যানিং করিনি ঠিকই, একটু অন্যরকম প্ল্যানিং করলেও শেষমেশ যেটা দাঁড়িয়েছে সেটা কিন্তু অসাধারণ। আর বড় যা কি গিফট করলো, আর আমার বরের বন্ধুরাই বা কি গিফট করলো, সেগুলো তো দেখাবো অবশ্যই। আমি ভেবেছিলাম যে কোনো গিফটই নেবো না, কিন্তু নিয়ে আসলে পরে ফেরত তো দেওয়া যায় না, তাই কিন্তু নিয়ে নিয়েছি। আর এখানে সুমিতা দুপুরের কিছুটা ভাত রেখেছিল, ও বললো গরম গরম মাংস দিয়ে আমি কিছুটা ভাতও খাবো, আর লুচি তো খাবোই, আর সাথে রয়েছে মিষ্টি। তো আজকের মেনু ছিল এটাই। আর রনিত হাত দিয়ে কী বোঝাচ্ছে বলো তো? জানি তোমরা তো বুঝেই গেছো যে মাংসটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। শীতের রাতে গরম গরম ধোয়া ওঠা মাংসর সাথে লুচি, সেটা তো অসাধারণ হবেই। আর শেষের দিকে আমরা তিন নয় 4 জায়ে একসাথে খেতে বসেছি, সাথে 2 ভাই, এরা তো রয়েইছে, আর রোহিত রনি, সবাই মিলে বেশ গল্প জমে উঠেছে। খাওয়া দাওয়া সেরে গিফটের দিকে নজর গেছে। তো দেখা যাক কি গিফট রয়েছে এর মধ্যে। দারুণ হয়েছে রান্না, থ্যাংক ইউ। অন্ধকারে তখন তুলতে পারিনি। হলো ফ্লাওয়ার ভাস হতে পারে। আমার মনে হচ্ছে কফি মাগ। হ্যাঁ, কফি মাগ। দুটো কফি মাগ হয়তো। কফি মাগ, কফি মাগ, মডার্ন মাগ, ওই তো কফি মাগ দুটো। বলছি একটু ঠিক, আমার আইডিয়া ঠিক। হ্যাঁ, এই না না, এই চাবি দিয়ে খোলো, চাবি দিয়ে খোলো না, চাবি দিয়ে। ওয়াও ওয়াও, আমি অফিসে নিয়ে যাবো। কিং এন্ড কুইন, দিস ইজ ফর মি এন্ড দিস ইজ ফর ইউ। বাহ, হেভি সুন্দর। কোন জায়গা দেখো, লালটা দেখি। এই যে দেখো, ও মা, ওইটা দেখো না, দেখো না, দেখো না। ও স্পুন আছে এর সাথে। বাহ, এই সুমিতা দেখো না ওইটা। এই লালটা সবথেকে, ওটা কিং এর জন্য। কিং কে লালটা দিয়ে তুমি লালটা। আচ্ছা, এবার বার কর বড়
বদি ভাই কি দিয়েছে? বড় যা কি দিয়েছে? ওয়াও, বাহ। না খুলিস না, ভাজ করতে পারবো না। এটা ঘরে রাখবো, আজকে সুগন্ধ ধরবে। এই ঘরে এলাম, এখন বাজে কটা বাজে গো ঘড়িতে? কটা বাজে? ও আর বলতে 11:03। ঘরে সমস্ত কাজকর্ম মিটিয়ে বুঝতেই পারছো কি অবস্থা। অ্যানিভার্সারি তো না, একটা ছোট্ট সেলিব্রেশন, মানে সবার সাথে পিকনিক টাইপের করার ইচ্ছে ছিল। খুব আনন্দ হয়েছে, সবটা ভিডিওতে ক্যাপচার করা যায় না, কারণ হচ্ছে নিজেদের কিছু হলে পরে সেখানে পার্টিসিপেট করতে হয়। তবে খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। আর সাথে গিফট তো দুটো গিফটই দারুণ হয়েছে, ওয়াও হয়েছে, খুবই পছন্দ হয়েছে। স্পেশালি ফুলের বুকেটা আমার খুবই ভালো লেগেছে। তো আজকের দিনটা এইভাবেই সেলিব্রেট করলাম। কালকে 25শে ডিসেম্বর, সবাইকে মেরি ক্রিসমাস। হয়তো আমার এই ভিডিওটা পোস্ট হতে হতে আরও 2-4 দিন লেট হবে, তো তখনই তোমাদেরকে মেরি ক্রিসমাস উইশ করলাম। এবং সামনেই তো নিউ ইয়ার, আমাদের এখনও নিউ ইয়ার প্ল্যানিং কিছু হয়নি। তোমাদের যেটা হয়েছে তোমরা এনজয় করো, আর আমাদের যদি নিউ ইয়ারে নতুন কিছু প্ল্যানিং হয় বা কোথাও যাই বা কিছু সেলিব্রেট করি, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর মনের কথা আজ কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও।